হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। রোজকার তো এইখান থেকে ভিডিওটা শুরু করি, বেডরুম থেকে, ঘুম থেকে উঠে। তো আজও কিন্তু সেম বেডরুম থেকে ভিডিওটা শুরু করেছি। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। এটা কিন্তু সন্ধেবেলার দিকে একটু মুড়ি খাবো, সেই কারণে দেখো রান্নাঘরে চলে এসেছি একটু পেঁয়াজ টিয়াজ কুচিয়ে খাওয়ার জন্য। আর কার কার মুড়ি মশলা খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর আমরা যেহেতু বাঙালি, জানো মুড়িটা কত আমাদের ফেভারিট। এরকম মুড়ি চাট করে বেশ খেতে বেশ ভালো লাগে সন্ধেবেলা। সেই কারণে দেখো মুড়ি মাখাবো, সেই জন্য একটু টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ এগুলো সব কিছু কেটে নিচ্ছি। আর সাথে একটু চানাচুরও নিয়ে নিচ্ছি। আর একটু লেবুর রস দেবো আজকে। আচারটা থাকলে ভালো হতো, কিন্তু আজকে আচারটা নেই। আর এই মুড়ি খেতে খেতে আমার সারা দিনে যত পেটে থাকা গল্পগুলো আছে একসাথে দুজনে বসে বসে গল্প করতে থাকি। আর তারপরে দেখো সন্ধেবেলা, তোমরা তো জানো আমি দুধ নিই। আর আমার বাড়িতেই দুধ দিয়ে যায়, যেহেতু আমি ওপরে থাকি তিনতলার মধ্যে, রোজ রোজ নিচে নেমে গিয়ে দুধ নেওয়াটা অসম্ভব হয়ে যায়। আর এই দুধওয়ালাটা কিন্তু আমাদের যে কলোনিটা যে আছে প্রত্যেকটা বাড়িতে কিন্তু দুধ দেয়, সেজন্য আমিও নিই। আর এইভাবে বেশ বাইকে করে এসে দিয়েও যায় বাড়িতে, সেই কারণে নিই। এটা এখন ওই সন্ধ্যে তখন 7:30টার মতো বাজে। আর তারপরে দেখো সন্ধ্যেবেলা একটু চাও করে নিলাম। আর ওদিকে দেখো ছেলে কি করছে। আর তারপর আবার রান্নাও রয়েছে, সেজন্য দেখো মাছটাও আগে থেকে একটু হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম। আর এদিকে সমস্ত কিছু কেটে রেখেছি, রান্নাটা করব। আজকে একদম আলু দিয়ে মাছের ঝোল করব। তাই জন্য দেখো তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিচ্ছি। রান্নাটা করে নিয়ে আরও অনেক কাজ আছে আর কি, সেই জন্য। আর ছেলের জন্য একটা মাছ ভেজে রাখবো, আর আমাদের ঝোলের মধ্যে দেব। ছেলে খুব একটা ঝোলে মাছ খেতে চায় না, ভাজা মাছটাই বেশ পছন্দ করে। আর আলুগুলোকে তো দেখতে পেলে ফেলা ফেলা করে কেটে নিয়েছি, এটাকেও সেম ভেজে নেব ভালো করে, একটু হলুদ আর লবণ দিয়ে। আর তরকারিতে ভেজে আলু দিয়ে রান্না করলে এর স্বাদটা কিন্তু বেশ আলাদা রকমই হয়। আর তারপরে ফোড়নে হচ্ছে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই আজকে আমি বানাবো। দেখো সবার তো রান্নার পদ্ধতিটা আলাদা আলাদা, আমি যেমন বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। আর শেষে একটু আদা রসুন বাটা দেবো। তোমরা তো জানো আমি আদা রসুন বাটা পেস্ট করে রাখি ফ্রিজে, তাই আমার রান্না করতে আর খুব একটা টাইম লাগে না, অনেকটা কাজ তো এগোনোই থাকে। আদা রসুন বাটাটা দেওয়ার পরে কাঁচা গন্ধটা যতক্ষণ যায় সুন্দরভাবে কিন্তু নেড়ে নিতে হবে। তারপরে একে একে সমস্ত মশলা দিতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা লেগে না যায় নিচে। তারপরে সুন্দরভাবে কষে শেষে কিন্তু আমি টমেটোটা দিই। এবার টমেটোটা দেওয়ার পরে ভালো করে নাড়তে হবে, টমেটোটা যাতে ভালোভাবে গলে যায়। তারপরে গলে গেল দেখতে পেলে, এরপরে এবার আলুগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা আলুগুলো। এবার সুন্দরভাবে কষিয়ে তারপরে আবার জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিতে হবে। যতক্ষণ না আলুটা সিদ্ধ হতে থাকবে ততক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। সুন্দরভাবে এবার আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার শেষে একটু জল দিয়ে, একটু জলটা ফুটে উঠলেই দুটো মাছ দিয়ে দেবো। মাছ দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে খানিকটা ফুটলেই এটা তার পরের দিন দুপুরবেলা ছেলেকে স্নান করাবো, সেজন্য জামাগুলো বের করে রাখলাম। তোমাদের তো আগের ভিডিওতে বলেছি আমার ছেলে বেশ টুকটাক করে আমার কাজ করে দেয়, আমি ঠিক যেভাবে যেমন করে করি সেগুলোকে আমার সুন্দরভাবে কপি করে নেয়। দেখতে পেলে সুন্দরভাবে খেললো, খেলার পরে এবার আমি যেমন করে বেশ গুছিয়ে সাজিয়ে রাখি সেরকমই করছে দেখো। এই বললাম না এই হ্যাবিটসগুলো আমার ওর খুবই ভালো লাগে।
बोलो क्या कर रहे हो तुम? वही करता हाँ, मम्मी का क्या कर रहे हो? मम्मी का हिम कर लाओ। मम्मी का हेल्प कर रहे हो? हाँ बिता दी कर लाओ। बिस्तर ठीक कर रहे हो? हाँ अरे बाबा, हो गया। हो गया? हाँ अब चलो नहा लोगे मम्मी ने मेरे को नटाऊं। तो चलो खुद नहाओ। শুনতেই তো পেলে, সব কাজটাই ও নিজেই করবে। ও যে বললো একা একা চান করবে, সেজন্য দেখো বাথরুমে একাই চলে এসেছে। और ना लाओ। नहा रहे हो? हाँ मम्मा नहला देगा आपको, आ जाओ। नहीं यार जियान छोटा बेबी है ना। यार पानी बेटा नहीं आएगा में यार को नहाता है ये। जियान खुद नहाता है, हाँ घर में पानी बेटा नहीं है। घर में पानी नहीं फेंकता है। जियान गुड बॉय कि बैड बॉय? गुड बॉय मम्मी बैड बॉय। जियान गुड बॉय और मम्मी बैड गर्ल। मम्मी बैड गर्ल यार वो गुड बॉय। जियान एक बार नहीं नहीं फिर मैं शैम्पू करा दूंगा आपको अभी। हाँ शैम्पू कराओ नहीं फिर? तो सॉरी, शैम्पू करा देंगे अभी। শুনতে পেলে তো কেমন করে বললো? ওই যে বললাম না, সাবান শ্যাম্পু লাগাতে খুবই ও ভয় করে, একদমই লাগাতে চায় না, ওকে যুদ্ধ করে লাগাতে হয়। সেই কারণে ওকে ধমক দিলাম যে শ্যাম্পু সাবান করিয়ে দেব। একদম স্নান করতে ও নিজেই করবে, আর অনেকটা টাইম ধরে আমাকে একদম মানে এত জ্বালাতন করবে, করাতেই দেবে না কিছুতেই। তাই আর কি ধমকালাম ওকে। তারপরে দেখো যা হোক করে স্নানটা করিয়ে দিলাম, এরপর ওকে খাওয়াবো সেই আর কি। আর দেখো ফোনটা নিয়ে নিয়েছে, এবার মুখটার অবস্থা দেখো, দেখেছো? তারপরে আর খাওয়া দাওয়ার পরে আর আসিনি, এবার ওকে সোজা নিয়ে এসেছি, ঘুম করাতে হবে, ওর ঘুমানোর টাইম হয়ে গেছে সেই জন্য। আর এদিকে দেখো কেমন ব্যায়াম করছে। এরপরে তো অনেক লাফালাফি করে নিয়েছে, এবার ওকে গরম লেগে যাবে। এবারে তোমরা নিজেরাই শোনো ও কি বলবে। अभी पीछे की जाना पड़ेगा मेरे आ गए। गर्मी लग रहा है, आज ऐसे ही सो जाओ, एसी नहीं चलेगा। नहीं एक्टी पे चले चलाओ। एक्टी डगा हुआ पापा पापा को डगा हुआ है। ऐसी चलाओ कर दिया एरा। चला नहीं है एक्टी ने वो कब हो गया एक ही चलाओ। थैंक यू। आई लव यू टू जियान। ढक्कन भी दे दो। ढक्कन क्या करोगे आप? वो ये करता हूँ। हाँ हाँ चलो जल्दी से निन्नी करो, ठीक है? मम्मी का बहुत काम है। हाँ তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আবারও দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।